আসলে অনেকে প্রশ্ন করে থাকেন যে মাদার কোন সময় বেশি করা দরকার, কোন সময় মাদার করলে পরে বেশি লার্ভা পাওয়া যায়, সেই একটি নিউজ দেওয়ার জন্য আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। এখানে দেখতে পাচ্ছেন, এখানে প্রতি ক্যারেটে 500 করে লার্ভা মাদার আছে। বিটল পোকার মাদার দেখতে পাচ্ছেন 500, মানে প্রতি ক্যারেটে 500 করে। অর্থাৎ আমার এক ভাই, তিনি এখানে 3টি ক্যারেট দেখতে পাচ্ছেন, এই 3টি ক্যারেটে 1500 মাদার আছে। উনি একসাথে এই 1500 মাদার নিলেন আজকে। আর এখানে দেখতে পাচ্ছেন লার্ভা, অর্থাৎ প্রতি ক্যারেটে 1000 করে লার্ভা আছে। এখানে উনি 3000 লার্ভা নিলেন। যারা বিটল পোকা চাষ করতে চাচ্ছেন তাদের জন্য আসলে এই তথ্যটা খুবই জানা দরকার। কারণ হলো, দেখা যায় অনেক সময় অনেকেই ফোন করে থাকেন যে আমি তো মাদার নিলাম, কিন্তু মাদার তো হচ্ছে না, মাদার দিয়ে লার্ভার হচ্ছে না, হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণ প্রোডাকশন আসতেছে না, অনেকে বলে থাকেন। তাদের জন্য আজকে এই ভিডিওটি করা। আপনি কখন মাদার বেশি বাচ্চা দেবে, অর্থাৎ শীত শেষ হয়ে যখন গরম চলে আসবে, একদম শীত থেকে শীত শেষ হয়ে আবার পুনরায় শীত আসার আগ পর্যন্ত দেখা যায় হিউজ পরিমাণ লার্ভা দিয়ে থাকে। অনেকে দেখা যায় শীতের সময় প্রচুর পরিমাণ মাদার করে বসে থাকেন, এটাতে তেমন একটা প্রোডাকশন পান না, অনেকে ভুল করে থাকেন। আসল তথ্যটা হলো যে শীত যখন শেষ হয়ে যাবে, শীত শেষ হওয়ার সাথে সাথে আপনি, অর্থাৎ আপনি শীত শেষের দিকে মাদার বসাবেন। এই মাদারগুলো হতে হতে যেন শীত শেষ হয়ে যায়। আর শীত যখন শেষ হয়ে যাবে তখন আপনি এইগুলো থেকে হিউজ পরিমাণ এখান থেকে প্রোডাকশন পাবেন। এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু এইগুলো থেকে প্রোডাকশন পাবেন। কারণ এইগুলো হলো শীত শেষ হয়ে গরমের শুরুর সিজনে চলে আসছে। এই যে এখানে দেখেন, এখন আপনাদেরকে বলবো যারা বিটল পোকা চাষ করতে চাচ্ছেন, নতুন নতুন যারা বিটল পোকা চাষ করতে চান, এই নতুন নতুন অনেক ভুল ভ্রান্তি হয়ে থাকে, যার কারণে অনেকেই আগ্রহ হারিয়ে ফেলেন। বাট আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের জন্য খুবই উপকৃত হবেন আপনারা। কারণ সঠিক সময় যদি আপনারা না জানেন, সঠিক পদ্ধতি যদি আপনারা না জানেন, তাহলে কিন্তু এই বিটল পোকা চাষ করতে পারবেন না। বিটল পোকা চাষ করা আপনাদের খুবই কষ্ট হয়ে যাবে। সেজন্য বলতেছি, যারা নতুন বিটল পোকা চাষ করতে যাচ্ছেন, আপনারা এই সময় এই মুহূর্তে আপনারা বিটল পোকা মাদার করবেন। কারণ এই মুহূর্ত থেকে যে মাদারগুলো আসবে, সেই মাদারে প্রচণ্ড পরিমাণ প্রোডাকশন কিন্তু চলে আসবে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তীতে নেক্সট ভিডিও আমন্ত্রণ রেখে এখানেই শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঠিক গাইডলাইন নিয়ে বিটল পোকা চাষ করবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, জানার বিষয় থেকে থাকে, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন। ইনশাল্লাহ আপনাদের পাশে আসি, থাকবো।